ফের শান্তিনিকেতনে আক্রান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায়। দিন কয়েক আগেও শান্তিনিকেতনে হুমকি দেওয়া হয়েছিল এই আইনজীবীকে। দেখানো হয়েছিল ধারালো অস্ত্র এবং বীরভূম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল তাকে। লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি শান্তিনিকেতন ও ইলামবাজার থানাতে। আজ সকালে বোলপুরের একটি হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন অনন্যবাবু। সেই সময় মোটর বাইকে করে একজন দুষ্কৃতী আসে এবং তাকে বিভিন্নভাবে বীরভূম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে ওই দুষ্কৃতী। ঘটনার পর তড়িঘড়ি তিনি ছুটে আসেন শান্তিনিকেতন থানায়। গত মাস থেকে হুমকি পাচ্ছি। গত মাসে একবার প্রান্তিকের জোড়াবীজের কাছে শিউলি হোটেলে আমাকে এসে থ্রেট করে। তখনও আমি শান্তিনিকেতন থানাতে একবার জানিয়েছিলাম, কিন্তু কোনো এফআইআর বা আমি কিছু করিনি। কারণ দেখুন, চায়ের দোকানে রিসেপশন নিয়ে অনেক রকম তো অনেক কিছু কমেন্ট অনেকে অনেক কিছু ইয়ে করে, তো আমি সেটা ইয়ে করিনি। কিন্তু এই মাসের 4 তারিখ আর এই মাসের 5 তারিখে ইলামবাজার জঙ্গলে এবং আমার বাড়ির সামনে এসে আমাকে হুমকি দেয়, গালিগালাজ দেওয়া হয়। 4 তারিখে ইলামবাজার জঙ্গলে আমার জামার কলার ধরে ছুরি দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হয়। তারপরে আমি কলকাতা ফিরে যাই। আমি হাইকোর্টের অ্যাডভোকেট। আমি মেনলি শান্তিনিকেতনে থাকি। শান্তিনিকেতনে আমাদের বাড়িটা একটু শখ করে কেনা, সাত করে কেনা। তো আমি 3 দিন হলো এসছি। আসার পর প্রথম 2 দিন কিছু হয়নি। গতকালকে সকালবেলা বারান্দায় বসে যখন চা খাচ্ছি, তখন একটা সাদা গেঞ্জি পরা একটি ছেলে আমাদের বাড়ির সামনে কলকে গাছের নিচে, মানে কলকে ফুল গাছের নিচে লুকিয়েছিল। তারপরে আমি আর আমার বাড়ির কেয়ারটেকার যখন জিজ্ঞেস করি, কে তুমি ভাই, কে কে কি চাই? তারপরে ঝোপ থেকে বেরিয়ে আসে, বাইক নিয়ে আমার বাড়ির গেটের সামনে এসে থামে। তারপরে কয়েক সেকেন্ড তাকেই বেরিয়ে ঢুকে যায় উত্তরপল্লীর ভিতর দিকে। তার মাথায় হেলমেট ছিল না, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের টিভিএস অ্যাপাচে বাইক। আজকে সকালবেলা কোপাই নদীর ধারে হনুমান মন্দিরে পুজো দিতে গেছিলাম। ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি। ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে 10টা থেকে 10:30টার ভিতরে আসুন। আমি মোটামুটি 10টা 5-10 নাগাদ ঢুকে গেছি। এবারে ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি, গাড়ি বসে আছি। একটা বাইক আমি দেখলাম, খুব সম্ভবত লাল, রেড অ্যান্ড ব্ল্যাক কালারের হিরো গ্ল্যামার বাইক খুব সম্ভবত। বাইকটা আমার গাড়ির একটু আগে থেকে, আমি দাঁড়িয়ে আছি, একটু আগে থেকে ঘুরে ইউটার্ন করে এলো। আমি কাছ নামে বসে আছি, এবার মোড়টা দেখছি একটা সজোরে একটা আদলা ইট আমার দিকে ছুঁড়ে মারলো। তো ইটটা আমার এখানে লাগলো। ইটটা এখানে এখানে লেগে গাড়িতে পড়লো। লেগে নিচে পড়ে ইটটা একটু ভেঙে যায়। হ্যাঁ, আমার চোখে, আমার মাথাতেই মানে মারতে চেয়েছিল, এটা পরিষ্কার। চিনতে পেরেছেন? পারিনি চিনতে। এবারে এবারে ইলামবাজার থানার আমাকে একটা বাইকের ছবি দেখিয়েছে, সেটাও হিরো গ্ল্যামার ছিল খুব সম্ভবত। ইলামবাজার জঙ্গলে একটা কালো রঙের বাইক আর যে লাল রঙের হিরো গ্ল্যামারটা ছিল, আজকের হিরো গ্ল্যামারটা সেটা হতেও পারে হয়তো, কারণ আমি নাম্বার। আপনার উপর প্রথমবার হামলার পর হ্যাঁ থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, তখন আমি ইলামবাজার থানাতেও এফআইআর হয়, শান্তিনিকেতন থানাতেও এফআইআর হয়। বিষয়টি হাইকোর্টের তত্ত্বাবধানে কি জানিয়েছেন? বিষয়টি আমি জানিয়েছি এবং জেলা পুলিশ সুপারও খুব ভালো করে জানেন, এবং হাইকোর্ট থেকে বোধহয় এসপি বীরভূম বোধহয় ফোনও পেয়েছেন। আর আরেকটা কথা, যদি একটু সময় দেন তাহলে বলতে পারি। আমি কলকাতা থেকে ফিরে আমি এই ঘটনাটা নিয়ে কবিতা লিখি একটা। হ্যাঁ, বলছি আপনি এখন কি প্রাণ সংশয়ে ভুগছেন? ভীষণ রকম ভাবে। একটা জিনিস বলছি, আপনার সাথেই বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? এবারে দেখুন, হাইকোর্টে অনেক মামলা আছে। হ্যাঁ, এবারে কোন মামলাটার জন্য কি হচ্ছে না হচ্ছে তো সেটা তো বলা খুব মুশকিল। এবারে সিভিল, ক্রিমিনাল, বেলেবেল, নন বেলেবেল, অনেক রকম মামলা আছে। তো সেটা কোন মামলার জন্য আমাকে এই হুমকি? আমাকে 4 তারিখ 5 তারিখ দুদিনই বলা হয়েছে যে এই মাসে 4 তারিখ 5 তারিখ যে মামলা থেকে মানে সরে দাঁড়াবে। এবারে কোন মামলার জন্য সেটা স্পেসিফিক্যালি বলছে না। তবে সেই মানুষটি বা সেই মানুষগুলো তারা যে বীরভূমের লোক, এতে আমার কোনো সংশয় নেই। আজ মৌখিকভাবে এই কথা জানান আইনজীবী। তিনি জানিয়েছেন আদালতে মামলা লড়ার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকতে পারে, সেই কারণেই এই ধরনের কাজ হচ্ছে বলে মনে করছেন তিনি। ঠিক আছে, বক্তব্য করে দিবি।